জানাই উম্মতে মুহাম্মদী শোনো, নূহের নৌকার মধ্যে উঠলে মহাপ্লাবন থেকে যেমন বাঁচা যায়, নবী মুহাম্মদের শরীয়ত আর সুন্নাতের নৌকায় যদি উঠতে পারো, তোমার যেখানে বিপদ সেখানে দাঁড়ায়া যাবেন নবী মুহাম্মদ। তাহলে বলেন তো নবীর শরীয়ত সুন্নাতের দরকার আছে না নাই? এরা কয় সুন্নাত সুন্নাত দরকার কি, শুধু ফরজ হলেই চলে। হিজবুত তাওহীদ একটা গ্রুপ আছে, কয় সুন্নাত কি করবো। শেষ একটা উদাহরণ দিয়ে বলে শেষ করে দেই। আপনাদের এলাকায় আলু চাষ হয়নি? আলু চাষ কথা বলেন। আমি আমার জীবনে মাহফিল দেখছি, কিন্তু এরকম নীরব মাহফিল দেখি জানি না যা আছে বলেন। আলু চাষ যে হয়, এই আলু মনে করেন এক কৃষক লাগিয়েছে, বীজ লাগাইছে, কদিন পরে ওখান থেকে গাছ উঠছে। এই গাছ যখন ওঠে তখন চতুর্পাশে একটা বেড়া দেয় না, তাই না? মনে করেন এক চাচা বসে বেড়া দিচ্ছে, হঠাৎ ওখানে আপনাদের মিস্টার হিরো আলম সাহেবের আগমন। চাচা কি করেন? দেখো না কি করি, বেড়া দিচ্ছি, এখানে আলু গাছ বের হয়েছে, গরু ছাগল আইসা খাইলে তো আমার ফসলের সর্বনাশ হয়ে যাবে। হিরো আলম কই, চাচা আপনার দরকার আলু, ওইটা তো মাটির ভেতরে থাকে, পাতা যদি গরু ছাগলে খায় তো খাক না, অসুবিধা কি, আপনার আলু হলেই তো হলো। এখন চাচাই কয়, হিরো আলম গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? তোর মতো ছাগল যদি আসে আগে পাতা খাবে, পাতা খাওয়া শেষ করে গাছটা খাবে, গাছ খাওয়া শেষ হলে গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরে আলু বের করে আলু খাবে। অতএব আলু বাঁচাইতে হলে আগে পাতা বাঁচাতে হবে, ঠিক না বেঠিক? শয়তান আইসা প্রথম আপনারা বলে, কিরে বেটা সুন্নাতের দরকার কি, বাদ দে, আল্লাহর ফরজ বিধান পালন করলেই তো হয়। হিজবুত তাওহীদের রূপ ধারণ করে প্রথম শয়তান আইসা আপনার সুন্নাতটা খাবে। কদিন পর আইসা কইবা ওয়াজিব কারে কয় জানোস? ফরজ ওয়াজ সুন্নাতের মাঝখানে যেটা সন্ধিয়ান ওইটার নাম ওয়াজিব। আরো বেশ কিছু সংজ্ঞা আছে, এই জন্যই হয় ওয়াজিব। ওয়াজিব যে সব আল্লাহর বিধান এমনটা না, আইসা শয়তান ধোঁকা দিবে, পীরের রূপ ধারণ করে বাদ দে। সুন্নাত খাইলো প্রথম, ওয়াজিব খাইলো প্রথম, এরপরে থাকলো শুধু ফরজ বিধান। ভণ্ড পীর মাজার পূজারীদের রূপ ধারণ কইরা আইসা আপনাকে ফরজ গুলো খাবে কি বইলা। এই বেটা শরীয়তের দরকার কি, মারেফাত হলেই চলে, মারেফাতি নামাজ পড়, মারেফাতি পর্দা কর, এই শরীয়তের এই বিধান অনুযায়ী নামাজ কালাম দরকার কি, বাদ দে। দিলেন বাদ, প্রথম দিল সুন্নাত খায়া, পরে দিল ওয়াজিব খায়া, পরে দিল ফরজ খায়া, থাকলো শুধু ঈমান। যে ইমানে ফরজ নাই, যে ইমানে ওয়াজিব নাই, যে ইমানে সুন্নাত নাই, এই মুমিনগণ ওই ইমানটা শক্তিশালী না দুর্বল? মৃত্যুর সময় শয়তান আইসা তোমার দুর্বল ইমানদার পায়া সামান্য একটা যুক্তি দেখায় তোমার বেঈমান বানাইয়া কবরে পাঠাবে। ডান পাশে যে তোমার রহমতের ফেরেশতা থাকতেন, ওই রহমতের ফেরেশতা তাকায় দেখলেন তোমার ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, কিছুই নাই। ওই ফেরেশতা তোমার জন্য যুদ্ধ শয়তানের সাথে করবে কেন? শয়তান বিজয় হয়, তোমার বেঈমান বানায় কবরে পাঠায়। আমি বুঝাইতে চাই মুমিন রে, শয়তান প্রথম খাই সুন্নাত, পরে খাই ওয়াজিব, পরে খাই ফরজ, পরে খাই ঈমান। আলু বাঁচাইতে যেমন পাতা বাঁচাতে হয়, ঈমান বাঁচানোর জন্য নবীর সুন্নাত বাঁচাতে হয়। সুন্নাতের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। আমজনতা সুন্নাত শিখবেন কোথায়? তাবলীগ জামাতে সময় দিবেন। কিসে? তাবলীগ জামাতে গেলে দেখবেন খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযু গোসলের সুন্নাত শিখায় না, শিখায় না। আমি মানে ভুল তথ্য দিলাম নাকি? আমি নিজে সাক্ষী, কারণ আমিও তো এক চিল্লার সাথে আলহামদুলিল্লাহ। তাবলীগে গেলে সুন্নাতগুলো মোটামুটি শিখায়া দেয়। আহলে সুন্নাত জামাতের খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে সম্পর্ক রাখবেন। এই যে সংগঠনটা হাত করে বাজার সমাজসেবা সংস্থার উদ্যোগে আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন সবাই আহলে হক ওলামায়ে কেরাম, ওনাদের কাছে গিয়ে সুন্নাত শিখবেন। একটা ছোট্ট একটা উসুল আপনাদের শিখায় দিই, যে কোনো ভালো দিক থেকে, যে কোনো ভালো উত্তম কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বুঝেছে? যে কোনো ভালো উত্তম কাজ ডান দিক থেকে করা সুন্নাত। যেমন এই কাপড় পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে কাপড় যখন পরবেন আগে বাম হাত না ডান হাত? কারণ ভালো কাজ ডান হাত দিয়ে আগে পরবো, ডান পা আগে ঢুকাবো।
খোলাটা যেহেতু পরার চাইতে খারাপ, অতএব খোলার সময় ঠিক উল্টা, বাম হাত খুলবো, বাম পা পরে খুলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ? দেখি আপনারা উসুলটা বুঝছেন কিনা, আমার সাথে বলবেন। জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই ভালো কাজটা যখন করতে যাবেন, তো জুতাটা যখন পরবেন এই ভালো কাজ, তখন ডান পা আগে না বাম পা আগে? ডান পা আগে, কারণ ভালো কাজ। খুলবেন যখন, বাম পা না ডান পা? বাম পা। এই তো মাশাআল্লাহ। মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? যখন ঢুকবেন কোন পা আগে? ডান পা। মসজিদের তুলনায় বাহিরের জগৎটা খারাপ, যখন বের হবেন কোন পা? বাম পা। বাথরুম জায়গাটা ভালো না খারাপ? ওখানে যখন ঢুকবেন ডান পা না বাম পা? বাম পা। এই তো মাশাআল্লাহ শিখে গেছেন। বাথরুম থেকে যখন বের হবেন তখন ডান পা দিয়ে বের হবেন। এরকম সুন্নাত এক মাহফিল থেকে তো সব শেখা দেওয়া সম্ভব না। আজকের এই প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের এই যুবকদের, এই ওলামায়ে কেরামের আজকের এই মাহফিল থেকে আমরা অন্তত শুধু এতটুকু শিখলাম, আমাদের সুন্নাত অনুযায়ী জীবন চালাতে হবে। শেষ একটা বাক্য শিখায় দিই, বলেন সুন্নাত নাজাতের পথ। বলেন সবাই সবাই, আবার বলেন। আমাদের সব কাজ আমরা সুন্নাত তরিকে করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আজকের মাহফিলে আরো একজন চমৎকার মোহাম্মদুল আজাদি ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। উনি আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছেন, আপনাদের নিয়ে আলোচনা করবেন। আখেরি মোনাজাত করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আমার আরেকটা প্রোগ্রাম আছে বগুড়া শহরে, যে কারণে আমার চলে যেতে হচ্ছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সবার আমানতে জিন্দেগি, সালামতে জিন্দেগি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে মনটা চাচ্ছিল যে আমরা আরো কিছুক্ষণ আলোচনা শুনি, তাই না? তো আমরা আশা রাখবো